হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা জটিল প্রশ্নের উদ্রেক ঘটল। কী সেই জটিল প্রশ্ন সেটা একটু পরেই বলছি। তবে সেটা বলার আগে একটু প্রেক্ষাপটটা বলতে হবে নাকি, মানে কনটেক্সটে ভিত্তিক কথা না বললে তো আর পাবলিক বুঝে না। অনেকটা এই যে কোরআন হাদিস বোঝার মতো আর কি। কোরআনের কোনো বাণীকে মানে আয়াতকে ব্যাখ্যা করতে হলে তো কনটেক্সট লাগে, তাই না? তো আমারও এই যে একটা জটিল প্রশ্ন, এটারও একটা কনটেক্সট আছে। সেটা হলো যে কনটেক্সটটা কি আমরা তো সবাই জানি, এটা তো বিশ্ববাসী জানে, তাই না? খালি যে ভারতবাসী জানে তা না, বিশ্ববাসী জানে। কারণ এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে ভারতের পশ্চিমবঙ্গে যে ইলেকশন হলো, এটা নিয়ে ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো আছে না, তারা কিন্তু ব্যাপক প্রচারণা করছে। এটা কিন্তু বিস্ময়কর। পৃথিবীতে কখনো কোনো দেশের এই ধরনের একটা প্রাদেশিক নির্বাচন নিয়ে এত বেশি কিন্তু প্রচারণা হয় না। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো কিন্তু এটা বেশ দারুণভাবে কভারেজ দিয়েছে। এখন প্রশ্ন হলো যে এটা কেন করলো, সেটা যে কী কারণে করছে সেটা তাদের ব্যাপার। বাট আমার জটিল প্রশ্ন তার সাথেও সম্পর্কিত না। আমার জটিল প্রশ্নটা হলো যে এটা তো সবাই বিশ্ববাসী অর্থাৎ জানে, কি জানে যে মমতা ব্যানার্জি এবং তার দল ইলেকশনে একেবারে ডাহাহারা হেরে গেছে, মানে পরাজিত হয়েছে। কিন্তু গুহার তুমি করে মমতা বলছে কি আমি ক্ষমতা ছাড়বো না, আমি এখনই মুখ্যমন্ত্রী, মানে বাপের সম্পত্তি। অর্থাৎ পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী পদটা ওনার বাপদাদার সম্পত্তি, ওখান থেকে উনি সরবেন না। তো এখন কথা হচ্ছে যে বাপদাদার সম্পত্তি সরবে না, এখন কি আর করা যাবে? এখন ওই ঘাট ধাক্কা দিয়ে নামানো ছাড়া তো কোনো গতি নেই। অলরেডি কিন্তু রাজ্যপাল সেই কাজটা করে দিয়েছেও, তাই না? কিন্তু রাজ্যপাল যদি করে দিয়েও থাকে, যে বিধানসভা অলরেডি ভেঙে দিয়েছে। আগামীকাল বিধানসভার যে সদস্য যারা নির্বাচিত হয়েছে তাদের মনে হয় যে ওই কী জানি বলে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। তো এই কয়েক ঘন্টার জন্যে কিন্তু এখানে নীতিগতভাবে তাহলে প্রেসিডেন্সিয়াল শাসন চালু আছে, অর্থাৎ 2 দিনের জন্য এরকম বলা যায়। তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় তো গদি ছাড়ে নেই। এখন রাজ্যপাল বিধানসভা ভেঙে দিলেই কি আর না দিলেই কি, মমতা তো আর এটা মানেও না। মমতা বন্দ্যোপাধ্যায় কি ওটা মানছে নাকি? রাজ্যপাল ভেঙে দিল বলে সে তার পদ থেকে সরে যাবে না, বিষয়টা তো আসলে তা না। জটিল প্রশ্নটা হলো ধরেন যে আজকে এখনও তো যেহেতু এই বিজেপি যারা জিতছে তারা তো এখনও শপথ নেয় নাই, কেউ মন্ত্রীও হয় না, মুখ্যমন্ত্রীও নেয়। এখন মুখ্যমন্ত্রীর একটা ফাঁকা আছে নাকি? আর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছে যে আমি এখনও মুখ্যমন্ত্রী। সো জটিল প্রশ্নটা হলো মমতা ব্যানার্জি যদি আজকে, ভারতে তো এখন মনে করেন দিন, তাই না? তো আজকে সে যদি মনে করে যেহেতু মুখ্যমন্ত্রী এখনও আছে, পদত্যাগ করে না, সে যদি মনে করে যে ওই ক্ষমতার চেয়ারটা এখনও আমার আছে, তো আজকে গিয়ে যদি ওই নবান্ন যেটা নাকি পশ্চিমবঙ্গের সচিবালয়, তো ওই নবান্নে গিয়ে হাজির হয়ে তার যে অফিস আছে অফিসে গিয়ে যদি ঢুকতে যায় অথবা ঢুকে যদি বসে এবং গিয়ে ওই তার অফিসের মধ্যে যে চেয়ারটা আছে ওইখানে যদি বসে ওই আগের মতো যেভাবে চালাতো আর কি, সেইটাই যদি করতে চায় আর কি মমতা, তাহলে কি পরিস্থিতি হবে ভাই? এটাই হলো জটিল প্রশ্ন। মমতা করে বসতে পারে, কারণ তার মতো ছাগল উন্মাদ যেটা হয়েছে দেখা যাচ্ছে, যখন বলছে যে আমি ক্ষমতা ত্যাগ করি নাই, মানে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করি নাই, তো করে নাই যখন, তাহলে সে অফিসে গিয়ে হাজির হতে পারে না? পারে তো। এটা তো অস্বাভাবিক কিছু না, কারণ এই ধরনের উন্মাদ পাগলের পক্ষে তো এটা করা খুবই স্বাভাবিক। সিআইএর এজেন্ট, ডিপ স্টেটের এজেন্ট, পাকিস্তানের আইএসআইয়ের এজেন্ট, কত বেরঙের এই ধরনের আন্তর্জাতিক চক্রের সাথে সে জড়িত আছে। আর এখন সে পাগলামি করে বস্তুত ভারতবাসীকে বোকা বানাতে চাচ্ছে। সে বলতে চাচ্ছে ভাই আমার মাথায় আসলে সিট আছে, আমার আসলে কোনো ওই আন্তর্জাতিক কোনো সংস্থার সাথে কোনো সম্পর্ক নাই, ওগুলো ফালতু কথা। আমি আসলে মানসিক রোগী, মানসিকভাবে আমি অনেক দিন আগে থেকে পাগল ছিলাম, কিন্তু বাংলাদেশে ওই পশ্চিমবঙ্গের ধুর পাবলিক, মানে বোকাচোদা পাবলিক এটা বোঝে নাই। আসলে এই অভিনয়টাই করতে চাচ্ছে এখন, অর্থাৎ যে ক্ষমতা থেকে ছাড়বো এটা বলে নিজেকে পাগল সাব্যস্ত করতে চাচ্ছে এবং করে ওই মানে আন্তর্জাতিক বিভিন্ন যে চক্রের সাথে জড়িত হয়ে
সে যে ভারতের সর্বনাশ করতে চাইছিল, এখন তার বিরুদ্ধে তো হয়তো রাষ্ট্রদ্রোহিতার মামলা টামলা হতে পারে, অর্থাৎ বাকি জীবন তাকে হয়তো জেল হাজতে কাটাতে হতে পারে। তো ওখান থেকে মাপার একটা রাস্তা হচ্ছে পাগলামি করা, ছাগলামি করা। একবার যদি প্রমাণিত হয় যে সে পাগল, তাহলে আর জেল হাজতে যাওয়া লাগবে না, বিষয়টা তাই না? হ্যাঁ, অবশ্য পাগলা গারদে যেতে পারে, বাট জেল হাজতে তো যাওয়া লাগলো না। যাকে তো এখন এই পাগলামি করা সত্ত্বেও, মানে পাগলামি করতে করতে যদি হঠাৎ করে মমতা গিয়ে এখন এই নবান্নে হাজির হয়, তাহলে আসলে পরিস্থিতিতে কী ঘটবে, এটা কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। তবে আমার মাথার মধ্যে একটা সম্ভাব্য চিত্র কিন্তু ফুটে উঠছে। সেটা হলো এই, আমার ধারণা যে গেট দিয়ে যখন ঢুকবে, তো গেটের যে ওই দারোয়ান আছে না, প্রহরী আর কি আছে, তো ওইগুলো তো আর ওই বেসামরিক মানে প্রাইভেট দারোয়ান, পুলিশি দারোয়ান, মানে ওখানে দারোয়ান নিরাপত্তার ভূমিকা পালন করে। আমার ধারণা ওই গেট থেকে ঘাট ধাক্কা দিয়ে থাকে, ওখান থেকে পাশে হয়তো দুইটা লাথিও দিতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, একজন হুজুর টাইপের লোকজন, আপনারা আফজাল নাম, আপনারা হয়তো তার ভিডিও দেখে থাকেন, সে সুন্দর একটা এই পাশায় লাথিটাকে সুন্দর একটা নাম দিয়েছে, পিএল মেরে। যারা আপনারা চালু লোক নিশ্চয়ই বুঝে গেছেন যে পিএল অর্থ কী, তাই না? পি অর্থ পাশায়, আর এল অর্থ তো লাথি, তাই না? পিএল মেরে মানে পাশায় লাথি মেরে। তো আমিও ওই একই সুরে সুর মিলে, মানে একই রকম অ্যাব্রিভিয়েশন ব্যবহার করে আমি বলতে চাই যে আমার ধারণা নবান্নে যদি গিয়ে হাজির হতে চায় এই মমতা, তো গেটেই তাকে সম্ভবত পিএল মেরে ওখান থেকে ঘাট ধাক্কা দিয়ে তাকে ওখান থেকে সরানো হবে আমার ধারণা। এরপরও অনেক দিন ধরে হয়তো নিরাপত্তার দায়িত্বে আছে, ইজ্জত সম্মান বা হয়তো সুকুলজের ভয়ে হয়তো কিছু বললো না ওই নিরাপত্তা যারা আছে আর কি গেটে। হ্যাঁ, ভিতরে ঢুকে গেল, আমি যদি ধরে নেই, মানে সম্ভাব্য চিত্র, এগুলো হলো সম্ভাব্য কাল্পনিক চিত্র। ধরা যাক মমতা বন্দ্যোপাধ্যায় ভিতরে ঢুকেই গেল, ভিতরে ঢুকে তারপরে মনে করেন যে তার অফিসের দিকে, মানে অফিসে বসেও পড়লো হয়তো কোনো কায়দায়, তখন কি ঘটবে? এইবার আমার যে কাল্পনিক চিত্রে আমার যেটা মনে হয়, অলরেডি আমি দেখছি যে এই নবান্নে ওখানে কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা কিন্তু স্লোগান দিয়ে, জয় শ্রীরাম দিয়ে কিন্তু অলরেডি বিজেপিতে জয়েন করে ফেলছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের চরিত্র কিন্তু এটাই, যেভাবে যারাই ক্ষমতায় থাকে তার মানে জিন্দাবাদ করে। ভাই, এটা তার চরিত্র এবং এটা তাকে করতেই হবে, কারণ তাকে তো ওই সরকারের সাথে কাজ করতে হবে, তাই না? এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আসলে কোনো দল নেই, তাদের দল হলো সবসময় সরকারি দল। তো ফলে বিজেপি যখন জিতে গেছে, ওই নবান্নে দেখলাম যে ওই জয় শ্রীরাম স্লোগান দিয়ে অলরেডি কিন্তু ধ্বনি দিয়েছে। তো এই মতো অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার অফিসে গিয়ে তার চেয়ারে গিয়ে বসে, আমার ধারণা চুলের মুঠি ধরে ওই জায়গার কর্মকর্তা কর্মচারী যেগুলো আছে, মমতা চুলের মুঠি ধরে পাশায় লাথাইতে গেট দিয়ে বাইর করে দিবে। আমার কিন্তু এটাই মনে হয়, মানে আমার কল্পনার জগতে এটাই ভাসে। তো মনে হয় না অন্তত এত পাগল ওই লাথিউসটা খাওয়ার জন্য মমতা ওই নবান্নে হাজির হবে, আমার মনে হয় তা যাবে না। তো অলরেডি মনে হয় যে বুঝেও গেছে যে তার দিন কিন্তু শেষ। এখন ছাগলামি করে যদি এতদিন যে আকাম কুকাম করছে, যে দুই নম্বরই কাজ কারবার করছে, দেখেন দুর্নীতি এগুলো খুব একটা জটিল অপরাধ না, এখান থেকে মাপটা পাওয়া যায়। চুরি চামারি কে না করে, সুযোগ পাইলে ভাই কে চুরি চামারি না করে? ওই সাধু সাজে কারা জানেন? যারা চুরি চামারি সুযোগ পায় না, ওরাই আসলে ঠেকায় পড়ে সাধু সাজে। কিন্তু কোনো লোক যদি চুরি চামারি সুযোগ পায়, মানে ঘুষ দুর্নীতি করার সুযোগ পায়, সে ঘুষ দুর্নীতি খায় না, এরকম কয়জন আপনি খুঁজে পাবেন? ফলে এটা মারাত্মক কোনো অপরাধ আমার কাছে মনে হয় না। বাট যে মারাত্মক অপরাধে মমতা ব্যানার্জি করেছে সেটা হলো দেশদ্রোহিতা করছে। সে যে সমস্ত কর্মকাণ্ড করছে এবং সে যে সমস্ত প্ল্যান পায় তারা করছে, আপনারা নিশ্চিন্ত থাকেন আগামী 1 বছরের মধ্যে আপনারা দেখতে পাবেন যে এই ভারতের বিভিন্ন শত্রুদের সাথে আঘাত করে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ভারতকে ধ্বংস করতে চাইছিল, ক্ষতি করতে চাইছিল, পশ্চিমবঙ্গকে আলাদা করে ফেলতে চাইছিল, আলাদা রাষ্ট্র করতে চাইছিল এবং সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে চাইছিল। এই জিনিসগুলো দেখবেন যে আগামী 1 বছরের মধ্যে আস্তে আস্তে কিন্তু বের হতে থাকবে এবং এটা কিন্তু ভয়ঙ্কর অপরাধ। সে রাষ্ট্রদ্রোহী, তার অপরাধী সাব্যস্ত হবে, আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। এবং তার বাকি জীবন হবে জেল হাজতে। ওই ধরা, অমুক করা, নাটক করা, অভিনয় করা,
এখন ওই যে কোন জায়গায় ধর্না ধরুক না, সাধারণ পাবলিক গিয়ে পিটায় তারা মেরে ফেলবে, গণপিটুনিতে মারা যাবে। ওই আগে যেমন ধর্না টন্না ধরতো যে খাবো না, অমুক করবো, হ্যান করবো করে নাটক টাটক করতো, নাটকবাজি করতো না, তো মানুষের সহানুভূতি পেতো কিন্তু তখন। বাট এখন এই নাটকবাজিটা সে করতে যাক না, ওই পাবলিক গিয়ে তার পিটায়, গণপিটুনি দিয়ে পিটায় মেরে ফেলবে, বুঝছেন? তার ভাগ্য কিন্তু এটাই। এখন ওইখান থেকে রক্ষা পাওয়ার জন্যে এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ থেকে রক্ষা পাওয়ার জন্যে এখন সে আসলে পাগল সাজার চেষ্টা করতেছে, আমার কাছে এখন এটাই মনে হচ্ছে। এখন আপনারা কি মনে করেন কে জানে। ধন্যবাদ।